ছাগল চুরি করার ট্রেনিং হলো। এই জানা যে উমুকের বাচ্চা টয় চুরি করে আনি, আর দুটো হাত পায়ে চুরি করে নিয়ে আসি। ছাগল চুরি করা সেখানে ছাগল মনে করো গেলে বাসা সিবাত খুশি মিয়া, হ্যাঁ কি কয়? চুরি তো অনেক করলেন, হ্যাঁ মেলা তো করি এগুলা। কিন্তু পাকা পোক্ত সত্য হওয়ার বলেন না। তো পাকা তো তোরা কেমন করি হম, এই জানা যে উমুকের বাচ্চা টয় চুরি করে আনি, আর দুটো হাত পায়ে চুরি করে নিয়ে আসি। এই সিস্টেম করিয়ে তো বেটা কিনে করি আর যাই হোক সংসার চলাই। আর তোমার কি জিনিস চুরি করতে তোমার বেশি ভালো লাগে? কি জিনিস করে এখন তো মোবাইল চুরি করে গেলে তো মানুষের ঘর সিন দেওয়া লাগে, দিয়ে মানুষের সিজনের যে হাতটা লাগে, হাতে ওই মোবাইল সিজন থয় না, ওই টাচ মোবাইল গুলা এটা চুরি করে নিয়ে আলে একটা নিয়ে আসে বলে কোনটা ভালো লাগে সেটাই কও। এটাই ভালো লাগে কেনা। মোবাইলটা? হ্যাঁ 10-15 হাজার টাকা পাওয়া যায় একবার। বক্সুদল, এ খালি চিন্তাই করে নাচ্ছিস, মাথায় খেলে নাইছি না, হ্যাঁ? কয়দিন থেকে চুরি তেমন একটা হয়ছি না। চুরি হবি কেমন করি? চুরি বিদ্যার ট্রেনিং লাগে, তোরা তো আমার কাছে আসিস নে। সেটাই তো আমার মাথা টাথা আর খেলে না। চুরি এখন যে আজ যে ওই যে খুশি মিয়া যে ট্রেনিং এর কথাগুলো কইলো, ওগুলো চুরি যা ধরা পড়বে, নগদে ধরা খাইবে এলে। হ্যাঁ নগদ ধরা খান না। ওই বলে মোবাইল চুরি করাটাই শিখবি। মোবাইল চুরি করে শিখেছে শেখাও। আচ্ছা তোমার কোনটা পছন্দ, কোনটা চুরি করতে? তোর আমার মনে করো ছাগল চুরি করা সেখানে ছাগল মনে করো একটা ছাগল চুরি করলে মনে করো আমার 1 মাসের কামাই হয়ে যাবে। তাই না? এটাই করা নাকি? ছাগল কিভাবে চুরি করবি সেটা আমাকে না কও দেখি। ছাগল বলে কেমন করে চুরি করে? কও দেখি কও। ছাগল তো মানুষ তো যে ঘরে ছাগল থাকে সে ঘরে তো আর মানুষ থাকে না। হ্যাঁ, সে ছাগল গরু টরু থাকে। আমার তো গরুর ধান্দা নাই। বাড়ির যা চুরি করবি না? বাড়িতে তো তুমি যে বাড়ির যা ছাগল চুরি করবে, হ্যাঁ এগুলো ধরা খাওয়া কথাবার্তা করলে হবে। ছাগল চুরি করার ট্রেনিং হলো তুমি নদীর বাজার যা চুপচাপ বসে থাকবে, বস্তা না থাকবে তোমার হাতত, কাসুন থাকবে, কাছি থাকবে, ঘাস ছিলে যাবেন, কেটা ছাগল বান্ধি থেকে চলে গেল, এগুলো তোমাকে লক্ষ্য করতে হবে। দেখবেন কোন পাশে ঘাটাঘোনা ক্লিয়ার, ব্যাগের মধ্যে বা ছালার মধ্যে না পাতা টাতা ভুট্টের পাতা টাতা নেবেন, বা না কাঠলের পাতা নিয়ে দেবেন। কাঠলের পাতা কিন্তু ছাগল কিন্তু এই যে সেই পাগলা, বুঝছা? ছাগল কাঠলের পাতা কোনো রকম করে খুটকোনা উখড়িয়ে ছাগল খালি কাঠলের পাতা ধরিয়ে দাঁড়িয়ে পড়ে হাত মুখে একদম নদী করে পাড়া খাই নিবে নিয়ে গেলেই শেষ। তুমি কে বাড়ির যা কখন ম্যান ঘুম থাকি ওঠে, হ্যাঁ কখন ম্যান রাস্তা দিয়ে মানুষ যায়, এত রিস্ক নিয়ে যাবেন কে? ঠিক আছে? এলে বুদ্ধি তোরা কই থাকি? এই তো একে বাপ দাদা 14 গোষ্ঠী থেকে আমরা এই পেশা আমার। এই যে আমার জনম, তোমার জনম, তোমার শৈলপলের জনম, নাতিপুতির জনম, এইভাবেই ট্রেনিং দিয়ে চলে যাবে। বংশগত চোর আমরা, যেটা করবো সেটা সত্যভাবে করবো, না কি কর খুশি মিয়া? ঠিক আছে? ঠিক আছে। এখন মনে করো যদি এদিনকার যদি নদী পার করে নিয়ে যাচ্ছি, যদি ধরা পড়ি, এলা তোমার ছাগল, তোমার ছাগল বুঝে চলে দেবো। হ্যাঁ এলা কলা হাতে ওই কাঠের পাতা খিলেবে না, পাশে হাঁটি নিয়ে যাবে। কাঠের পাতা থাকলে ছাগলে দৌড়ি যাবি তোমার পাশে পাশে, বুঝলেন না? কিন্তু কাঠের পাতাটা থাকা লাগবে। গেলে বাসা সিবাত এলে তো শেষা চরে তেনরায় যা দেখি এরা কি বুদ্ধি পাকায়। এরা যে তিনটে কানে কানে কি বুদ্ধি পাকাইছে যা দেখি যায়। এইভাবে চুরিগুলো করা লাগবে। সেটা তো করা যাবে। রে এই আড়ার মধ্যে কোনো লোকজন নাই, তোরা এটা কি করে? এই যে গরম লাগছে ভাই, বুঝছেন? গরম লাগছে বসে আছি না, বাতাস খাওয়াচ্ছি। আর আসছিবে তোমরা তো কেউ নেই, এটা কি বুদ্ধি পাকালি না? হ্যাঁ মুখ দেখার সাথে উঠে নিয়েছেন ব্যাপারটা কি? না তোমরা খালি এমনি আমার সন্দেহ করে। হ্যাঁ তোমার তো নজর গরম গরম লাগছে, লাগছে। আমরা না বসি আর দুর্বল আছি। যে কার ঘরে তাদের কি করবেন আল্লাহ ছাড়া কেউ জানা না। যে বুদ্ধি পাকালেন তোরা ওই ভাই তোমাকে ভাই আসে মুকসুদুল, ভালো কথা। হ্যাঁ? এমনি আমার মানে মান সম্মান নাই না, আমার মান সম্মান এমনি কত কথা কর, চুরি করি খা। এই যে বসি থাকা না একটা। আমরা জানি না তোমার লক্ষণটা কি দেখি না। আমার এলাকা তোরা জান না, আমার কাছে জান না। যাই তো আসে আটকালে বসে হাওয়া বাতাস খাবে না। তুই কার সাথে কি করেছে বসলেই চুরি করি না। আসলে লোকের এলে মদ গদি ভালো দেখতেছি না। আর যে কার ঘর যে ডিক্সিং দিবি আল্লাহ ছাড়া কেউ জানা না, বারে এই কার দাঁত দায় দিবি